নির্বাচন কমিশন নতুনভাবে নাটক শুরু করেছে। তাদের আচার আচরণ কথাবার্তা সন্দেহজনক। এজন্য আগামী নির্বাচনে সব সমস্যার সমাধানই হবে। এই নির্বাচন কমিশনকে সোজা করতে, শায়েস্তা করতে যা করা দরকার সেটা এখন শুরু করা দরকার। তারা জামাত চরমনায় এনসিপির বিজয় ঠেকাতে নানান ষড়যন্ত্র করছে, যদিও সেটা ব্যর্থ চেষ্টা, কোনো লাভ হবে না। আপনি বিএনপির দালাল হলেও আপনি যদি থাকেনও, আপনার হাত ধরেই জামাত চরমনায় জিতবে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি খালেদা জিয়ার উপদেষ্টা, এর মানে একদম ওপেন বিএনপি নেতা। অন্যান্য যারা ছিল নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, প্রায় সবাই বিএনপির বড় বড় নেতা, কিন্তু তাদের হাত ধরেই শিবিরের বিজয়। কিচ্ছু করার নেই। এরকম এই নির্বাচন কমিশনকে মানে চৌকাট বদলাতে হবে, এটা আমাদের থিওরি। আর না বদলালেও এদেরকে সোজা করতে হবে, যাতে এদের পিঠের চামড়া রক্ষা করতে হলেও উল্টা পাল্টা কিছু করতে না পারে। বিএনপির যে দালালি আছে এটা যেন মন থেকে একদম ঝেড়ে ফেলে। প্রফেসর ইউনূস সরকার চাচ্ছেন এটা, যে এই নির্বাচন কমিশন বিতর্কিত হয়ে গেছে, এরা বিএনপির দালাল, এটা ইউনূস সরকার স্পষ্টত দেখছেন, তাদের চোখের সামনে হচ্ছে। কিন্তু ইউনূস সরকারের থিওরি হচ্ছে যে না, এরা দালাল হোক আর যাই হোক, পরিবর্তন করব না, তারাই থাকবে। এদেরকেই ওই জাহাঙ্গীরনগরের থিওরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিওরি, বিএনপি পন্থী যে পন্থী হোক, এদের হাত ধরেই সুষ্ঠু ভোট হবে। এই জন্য এদেরকে যা করা দরকার সেটা করতে হবে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপির কিছু দালাল সরে গিয়েছেন, কিন্তু ওই দালালগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, ওরা ভবিষ্যতে কোনো ভালো পদ পদবি পাবে না। কিন্তু বিএনপির হয়েও যারা শেষ পর্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেছে, কেন করেছে? বিএনপির হয়েও কেন তারা সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হলো? কারণ হচ্ছে তারা চাকরিটা তো আর বিএনপি করে না, চাকরিটা তো করে সরকারে বা বিশ্ববিদ্যালয়ে। তাদের ছাত্ররা তো আর ছাত্রদল না, ছাত্ররা তো শিবির। এখন চাকরি তো টিকাতে হবে, পিঠের চামড়া তো টিকাতে হবে। অতএব উল্টাপাল্টা কিছু করার নাই ভাই, বিএনপি করি তাতে কি, যেটা সুষ্ঠু সেইটাই করি। নির্বাচন কমিশনের মাধ্যমে প্রফেসর ইউনূস এইটাই চাচ্ছে, সেদিকেই যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন নাটক করছে বিভিন্ন। দর্শক দেখেন খবর, কমিশনের উপর সরকারের পূর্ণ আস্থা আছে। এই যে সরকারের আস্থা আছে, আপনারা করছেন দালালি, বিএনপির দালালি করছেন, আর সরকারের আস্থা আছে, তাহলে হোয়াট ডাজ ইট মিন? এর মিনিং হচ্ছে যে সরকার আপনাদের ঘাট ধরে ডলা দিয়ে সোজা লাইনে আনবে। এই দালালি যেমন ভূত ছাড়ায় পিটাইয়া, ওইরকম আপনাদের ভূত ছাড়াবে, মানে বিএনপির দালালি ছাড়াবে। জাস্ট ডাকসু এবং জাকসু মডেল। এমনকি রাজশাহী, চট্টগ্রাম হয় বেশিরভাগই সব বিএনপি পন্থী, কিন্তু তাদের হাত ধরেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে বা হবে, কোনো এদিক ওদিক হবে না। এই জন্য ডাকসু নির্বাচনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, জাতীয় নির্বাচনের মডেল হচ্ছে ডাকসু নির্বাচন। কিছু করার নেই। বিএনপি পন্থী শিক্ষকরা এখন কেউ কেউ সাদা দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের চাপে বিবৃতি দিচ্ছে, কিন্তু তারা নিজেরাও বিব্রত। বিবৃতি তো দিচ্ছি, কিন্তু আমরা তো বিব্রত। কমিশনের উপর সরকারের পূর্ণ আস্থা আছে, ঠিক আছে, আপনাদেরকে ঘাট ধরে লাইনে আনবে। বরং তার আগে আপনারা ভালো হয়ে যান, ওইসব দালালি টালালি ছাড়েন। যদি ভালো হয়ে যেতে পারেন, পরীক্ষায় পাশ করতে পারেন স্থানীয় সরকার নির্বাচনে, তাহলে ঠিক আছে, নইলে আপনাদের কপালে বিপদ আছে। কিন্তু নাটক কিন্তু করছে, যেমন এই শাপলা নিয়ে নাটক করছে। এনসিপি কে শাপলা প্রতীক দিতে যাচ্ছে না, বিএনপি এবং ডিজিএফআই চাপে, এটা আমরা স্পষ্ট করেছি। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং হবে, সেটা তো সবাই জানে। কিন্তু বিএনপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা যে আপনারা করছেন, ওইটা পারবেন না, ওইটা একটা চ্যালেঞ্জ। এখানে চ্যালেঞ্জ বহুমুখী। একটা হচ্ছে যে বিএনপির পক্ষে কারচুপি করা কমিটমেন্ট আছে, কিরা করা আছে এই ইসির। এরা মাথায় হাত দিয়ে কিরা করেছে, বিএনপিকে জিতিয়ে দিতে যা ইচ্ছা তা করবে, কিন্তু করতে পারবে না। ওইটা করতে পারবেন না বলে আপনাদের কাছে চ্যালেঞ্জিং, লাইনে আসতে হবে। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ। এত মনে করার কোনো কারণ নাই। কেন অতীতের নির্বাচনের চাইতে বেশি চ্যালেঞ্জিং হবে? ওয়াই? এটা হওয়ার তো কথা না। কারণ আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দল মাঠে নাই, আছে জামাতের মতো, চরমনের মতো নিরীহ ভদ্র, যারা এক
একটা ভোট চুরির চেষ্টা করবে না। এরপরে অন্যান্য যারা আছে দর্শক, বিএনপি, হ্যাঁ বিএনপি উল্টাপাল্টা করলেও আওয়ামী লীগ তো মাঠে নাই। এবং একটা নতুন বাংলাদেশের সংবিধান, আইন সবকিছু ঢেলে সাজানো হচ্ছে, প্রশাসনকে নিউট্রালাইজ করার চেষ্টা করা হচ্ছে এবং আরপিইউতে অনেক নতুন নতুন বিধান সংযুক্ত করে একটা সুন্দর পরিবেশ তৈরি করার প্রচেষ্টা হচ্ছে, ট্রান্সপারেন্সি নিশ্চিত করা হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আনা হচ্ছে। এত কিছুর মধ্যে আপনি এত চ্যালেঞ্জ দেখছেন কোথায়? যেমন চ্যালেঞ্জ তো বরং কমে গেছে, সহজ হয়ে যাওয়ার কথা। যেমন ডাকসুতে ছাত্রদল ভোট চুরি করার নানান চেষ্টা করেছে কিন্তু পারে নাই। অনেক চেষ্টা করেছে ভোট চুরি করতে, কারচুপি করার এমন কোন চেষ্টা নাই যে ছাত্রদল করে নাই। প্রতিপক্ষের নামে ভোট কারচুপির চেষ্টার তহমত দেওয়া। আবার ওই যে নীলক্ষেতের ব্যালট পেপার, ওটা বিএনপির নাটক ছিল, জড়িত। তাদের উত্তরায় তারা ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে রেডি করে রেখেছিল, এটা আমরা জানি। মানে সবকিছু তারা রেডি করে রেখেছিল এবং নানান ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন পাশে যে স্কুলটা, ওই কেন্দ্রেও কারচুপির চেষ্টা করেছিল, প্রতিপক্ষের এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টাও হয়েছিল, সব চেষ্টাই করেছিল কিন্তু পারে নাই। ক্যামেরা, মিডিয়া, প্রযুক্তি, সম্ভব না, কোনো কারচুপি সম্ভব না। তাহলে তো চ্যালেঞ্জ কম। আপনি এত চ্যালেঞ্জ দেখছেন কেন? এত চ্যালেঞ্জ দেখছেন যে কারচুপি করে বিএনপিকে জিতিয়ে দিতে পারবেন না, এটা হচ্ছে চ্যালেঞ্জ। চুরি করতে পারবেন না, এটা হচ্ছে চ্যালেঞ্জ। বাস্তবে নির্বাচন আয়োজন অতীতের চাইতে অনেক সহজ হয়ে গেছে। আওয়ামী লীগ নাই, সন্ত্রাসী নাই, কালো টাকা বন্ধ, অবৈধ প্রভাব বা নানান কিছু বন্ধে সুন্দর সুন্দর নীতিমালা, আইন, নিরপেক্ষ সরকার, আবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বীরা ভালো, হুজুর, নিরীহ, শান্ত, কোঅপারেটিং, তথ্য প্রযুক্তি। এই হচ্ছে বাস্তবতা। নির্বাচনের চ্যালেঞ্জ কমে গিয়েছে, সুষ্ঠু নির্বাচন করার সম্ভাবনা, আরো ভালো পরিস্থিতি তৈরি হয়েছে। মানে একটা সুষ্ঠু নির্বাচন হবে, কোনো সন্দেহ নেই। এখানে এই নির্বাচন কমিশন চাইলেও চুরি করতে পারবে না। সরকার রাস্তা এই দিক থেকে, সরকার চুরি করার সব রাস্তা উপর থেকে বন্ধ করছে। যে কে কোন দলের, যেমন জামাতপন্থী কেউ যদি থেকে থাকে, সেও জামাতকে কোনো ফেভার দিতে পারবে না। কাউকে ফেভার দেওয়ার যুগ নাই, ওই যুগ গেছে। আগামীর যুগ হচ্ছে একমাত্র সুষ্ঠু নির্বাচনের যুগ। আপনি কারচুপি করতে পারবেন না, কারচুপির চিন্তা ভুলে যান। অতএব অযথা সংস্কার ঠেকিয়ে লাভ নাই, কারণ আপনি কারচুপির সব বন্দোবস্ত করলেও আপনি পারবেন না। তো নির্বাচন কমিশন এখনো নাটক করছে, কিন্তু এদেরকে ঘাট ধরে সোজা করতে হবে। এরা ব্যর্থ চেষ্টা করছে বিএনপি দালালি করে।